বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। এই বঙ্গের বিভিন্ন জায়গায় কড়া নজরদারি চলছে বিএসএফ এর পক্ষ থেকে। অন্যদিকে রাতারাতি মুর্শিদাবাদের বিজিবির ছাউনি তৈরি হয়ে গেল মুর্শিদাবাদের জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তে। তবে কি বাংলাদেশের অশান্তির আঁচ মুর্শিদাবাদের দোরগোড়ায়? মুর্শিদাবাদ জেলা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত। জেলার জলঙ্গির বিস্তীর্ণ এলাকা সীমান্তে ঘেরা। জলঙ্গির ভারত বাংলাদেশ সীমান্তের সরকারপাড়া এলাকার মানুষদের নজরে পড়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই নতুন করে ছাউনি তৈরি করেছে বিজিবি। জানে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। আমাদের ওই যে 0 পয়েন্টে যা জমি আছে ওরা অত্যাচার করছে, ওই বাংলাদেশের লোক। হ্যাঁ, বাংলাদেশের লোক অত্যাচার করছে। রায়কেটি লিখেছে একদিন রায়কেটি লিখেছে। সেদিন এসে আমার গমের মধ্যে সব গম ভাঙি রায় ভাই তুলছিল। আমি মানা করতে বলছে তোমরা তো তুলি খাওয়াই দিবা। আমি না, আমার রায় আমি তুলতে দেবো কার এইসব। তার সত্ত্বে জোর কি তুলিছে বাংলাদেশের লোক। এর আগে সেরকম করেনি, কিন্তু এবার ওই প্রথম করছে। চাষি সুজানুর শেখ তাদের অভিযোগ, বাংলাদেশের যে ভূখণ্ডে হঠাৎই সেনা ছাউনি তৈরি করেছে। বিজিবি যে জায়গায় সেনা ছাউনি তৈরি করেছে সেখানে আগে কোনো সেনা ছাউনি ছিল না। হঠাৎই রাতারাতি তৈরি করা হয়েছে সেনা ছাউনি। এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আক্রমণের শিকার হতে হয়েছে ভারতীয় কৃষকদের। এবার নতুন করে বাংলাদেশের বিজিবির ছাউনি তৈরি হওয়ায় উৎকণ্ঠায় স্থানীয় বাসিন্দারা। কারণ সীমান্তে যদি চাষ করতে যাওয়া হয় তাহলে আবার সমস্যার সম্মুখীন হতে পারে। বাংলাদেশ তো যে সীমানা এর আগে মাপ হয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু ওরা অনেকটা আমাদের ভিতরে চলে এসছে। আমরা তো এখানে জন্মস্থান আমাদের এখানে, আমরা এই সাইড দিয়ে স্কুলে গেছি, কিন্তু এরা যে একটা নদী দিয়ে ডিভাইডেড ছিল ইন্ডিয়া বাংলাদেশ, কিন্তু দুইটুকুই কিন্তু পুরো সীমানার পুরো নদীটা ওরা কিন্তু ব্লক করে নিয়েছে। ওরা কারা? বাংলাদেশ। কিভাবে ব্লক করলো? মানে এরা যে ওরা বলছে আমরা রেকর্ড করে নিয়েছি, কি করে নিয়েছি তাই বলে আর সব দখল করে নিয়েছে, বুঝলেন তো? কাগজ কলমে। হ্যাঁ, ওইগুলো বাংলাদেশ সীমানা। অ্যাকচুয়ালি কিন্তু অদ্দূর ওরা আসে না, অদ্দূর হয় না, বুঝলেন তো? এটা আমরা আমাদের জন্মস্থান। আমরা এদিক দিয়ে স্কুলে গেছি, জলঙ্গি হাই স্কুল ছিল, আমরা ওই দিক দিয়ে ঘুরে না গিয়ে এদিক দিয়ে গেছি, কিন্তু ওরা কিন্তু সব দখল করে নিয়েছে। জোর করে বলছে আমরা ওইগুলো রেকর্ড করে নিয়েছি নাকি সব ওইসব বলে বলি আমরা, ওরা কিন্তু অদ্দূর চলে এসেছি। কিন্তু আমরা তো এখানে স্থানীয়, আমরা জন্মস্থান এখান থেকে আমরা সব কিছু দেখেছি। এর আগেও সীমান্তের জমিতে চাষ করতে গিয়ে সমস্যা হতো, তবে বিএসএফ এর সমঝোতার কারণে তা অনেকটাই সমস্যার সমাধান হয়েছে। যদিও অন্য এক চাষির নজরুল মণ্ডল তার কথায়, বাংলাদেশের অশান্তির আঁচ কি এবার মুর্শিদাবাদের দোরগোড়ায়? আশঙ্কা তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও বিএসএফ সূত্রে জানা গিয়েছে এই বিষয়টি তাদের জানা আছে। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যেই বিজিবি ছাউনি তৈরি করেছে, সমস্যার কিছু নেই। সে দেখি যে বাংলাদেশের ওখানকার বিডিআর আসি আমাদের ইন্ডিয়ার এই মাঠে চলে এসেছিল। ও না হলো 25-26 জন হবে। আইসি এখানে আমাদের এখানকার বিএসএফও গেছিলো। যাই বিএসএফ 2-5 মিনিট কথা বলি, বিএসএফরাও চলে এসেছে, এরাও ওখানে চলে গেছে। তার আগে সকালবেলা এখানে একটা ও তাম্বু টাঙ্গিয়ে রেখেছিল ওই সীমান্তে। কারা বানিয়েছে সেটা? ওরাই বানিয়েছে ওখানে বিডিআর বাংলাদেশের। আগে ছিল ওটা? আগে ছিল না, আজকেই বানিয়েছে। আজকে বানিয়েছে সকালে। সাদা ফ্ল্যাগগুলোকে আজকে লাগিয়েছে? না না, এই সাদা ফ্ল্যাগগুলো আগে ঠিকই লাগানো আছে। এগুলা সব সীমান্ত সব মাপ করা আছে। ছাউনি বানানো, এগুলা বাংলার জমি, ইন্ডিয়ার জমি, এগুলা মাপ করা আছে। মাপ করে ওই সীমান্ত সব পতাকা গেল। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।